নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটি। যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে সেটা যাতে দুই একজনের কারণে আমাদের এই বদনামের শিকার হতে না হয় সেজন্য আমরা কাজ করব। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সমালোচনা করে না বিএনপি। যারা আছে সরকার তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয় সেটাও কিন্তু ক্ষতিকারক। 17 বছরের ব্যথা কম ব্যথা না, কিন্তু কাজে ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। বাংলাদেশকে ভারত স্থিতিশীল থাকতে দিতে চায় না অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 24-এর ছাত্র জনতার আন্দোলনের কেউ একক কৃতিত্ব দাবি করলে তা বিভক্তি সৃষ্টি করবে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদেরকে সুযোগ দিতে চাই না, দিতে দেব না। চট্টগ্রামে ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নাই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দেয় নাই। দিন রাত 6 মাস কাজ করেছি এই সংস্কারের উপরে। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। এদিকে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।